আজ একটা ঘটনা মানে খুব অদ্ভুত একটা ঘটনা ঘটেছে। আসলে আজকে আমরা গেছিলাম মন্দিরে পুজো দিতে। তা আমরা ২ বান্ধবী গেছিলাম। তো আমার বান্ধবী আবার একটুখানি ওই কুকুর দেখলেই মানে খেতে দেবে। ছুটে চলে যাবে ওদেরকে খেতে দেবে। তো মন্দিরের মধ্যে কি হয়েছে ৩-৪ টে কুকুর ওখানে শুয়েছিল। তো ও কুকুরগুলো দেখে বলছে, তাহলে আমি ওদেরকে একটু মিষ্টি দিই। আর আমরা না আলাদা করে মিষ্টি কিনে নিয়ে গেছিলাম ঠাকুরের জন্য, মানে বেশি করে নিয়ে গেছিলাম। তো আমি বললাম, দেখ আগে জিজ্ঞাসা কর যে এখানে দেওয়া যাবে কি না। শেষে আবার কেউ কিছু বলে যদি। তো ও কী করেছে, ও ওখানকার যে কর্তৃপক্ষ যারা আছেন মানে যারা পরিচালনা করছেন তাদেরকে যে জিজ্ঞাসা করলো যে এরকম কুকুরকে খেতে দিতে পারবো? বলছে হ্যাঁ দিন, একটু সাইড করে। হ্যাঁ ঠিক আছে। তো ও কী করলো, ওই কুড়া কাচারা নিয়ে যাচ্ছিলো, একটা ঠেলা গাড়ি ছিল ভেতরে, মানে ওই মন্দিরেরই জিনিসপত্র নিয়ে যাচ্ছিলো, ওখান থেকে কিছু শালপাতাও কুড়িয়ে নিয়ে এসে তো একটা সাইড করে কুকুরগুলোকে মিষ্টি দিচ্ছে। এমন সময় এক ভদ্রলোক, আচ্ছা ভদ্রলোক বলবো না, মানে ভদ্রলোক বলার মতন উনি নয়, যাই হোক উনি পুজো দিতে ঢুকছেন, মানে সবে মন্দিরের গেট দিয়ে ঢুকছেন, দেখেই মানে খাবার দাবারটা দেখেই উনি বলছে যে হ্যাঁ, এখানে মন্দিরের ভিতর কেউ এরকম খেতে দেয়? কেউ এরকম খেতে দেয়? খাওয়ার দাওয়ার জায়গা? বলে উনি হন হন করতে করতে মানে বক 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 করতে করতে যাচ্ছে। আমরা ওনার দিকে তাকালাম, কিন্তু মনে হলো না যে একটু মানে কিছু বলি বা প্রতিবাদ করি যে কেন বলছেন, বা আমাদের মনেই হলো না, কারণ মন মানসিকতা তো একটু অন্যদিকে রয়েছে। এক তো মন্দিরে গেছি, ঠাকুরের দিকে মন, তারপরে আবার ওদেরকে একটুখানি মিষ্টি খাওয়ানো, অতএব ওনার সাথে কথা বলার মতো প্রবৃত্তি আমাদের হলো না। যাই হোক, তো আমরা আমাদের মতো কাজ করছি। তো আবারও লোকটা দেখছি উনি মনে হয় বউ বাচ্চাটাকে আবার আনতে গেছিলো না কাকে, আবার একটা নিয়ে এলো। আবার দেখছি যাচ্ছে আর বলছে হ্যাঁ দেখেছেন দেখেছেন, এখানে কি খেতে দেয়, খেতে দেয়, এখানে কি খাওয়ানোর জায়গা, এরকম করে বলতে বলতে যাচ্ছে। আমার এত হাসি পেয়েছে, আমার খুব হাসি পাচ্ছে। উনি পুজো দিতে এসেছেন না কি করতে এসেছেন উনি নিজেও হয়তো জানে না। যাই হোক, তারপরে কথাটা বলি, যেমন ধরুন আপনারা এই একটা দিক দেখলাম যে একটা কত বাজে লোক হতে পারে। আবার আর একটা দিকও আমি আপনাদের দেখাচ্ছি। মানে এই কুকুরকে যখন খেতে দিচ্ছে আমার বান্ধবী, তখন একজন মহিলা, সে তার ছোট্ট একটা প্যাকেটে করে মনে হয় ২-৪টে মানে অল্প একটু হয়তো প্রসাদ ছিল, কিন্তু উনি ওইখান থেকে একটা প্রসাদ নিয়ে বলছে আচ্ছা আমি একটু দেবো ওদের। তো আমার বান্ধবী হ্যাঁ হ্যাঁ দেবেন না কেন, দিন দিন। তো দিয়েছে, একটা ছোট্ট একটা মিষ্টি দিয়েছে। যাই হোক, দেখুন একজনকে কিন্তু আমরা পেয়ে গেছি, আমাদের বন্ধু, ঠিক আছে। এবার ও খাওয়াতে খাওয়াতে আরও একটা ছেলে চলে এসছে, এসে ও আবার ওর প্রসাদের ঠোঙা থেকে বার করে নিয়ে ও খাওয়াচ্ছে। মানে তারপরে আর একজন এসেছে, মোট ৩ জন এসে এইভাবে ওদেরকে দিয়েছে প্রসাদ। আপনারা শুধু ভাবুন, ভালো মানুষের সংখ্যা কিন্তু একটু বেশিই আছে, আর তাই জন্য হয়তো এখনও আমরা ভালোই আছি, আর খারাপ লোকের সংখ্যা কিন্তু খুবই কম। তো এই ঘটনাটা শোনার পর যাদেরই এরকম খারাপ মনোপবিত্তি আছে এখনও পারেন, তো আপনারা না একটু ভালো হয়ে যান, করবেন না এরকম। আপনি যখন দিতে পারছেন না, খাওয়াতে পারছেন না, অথচ আপনি বলবেন, এটা কিন্তু ভালো করে ভেবে দেখুন তো। আপনি কি বলতে পারেন যাকে খাওয়াতে পারছেন না অথচ তার খাওয়া বন্ধ করে দিতে? আপনি কি পারেন কি?